আমাদের আলোচনের আলো ঘরে ঘরে চালো খালি মিছিল দিয়ে শেষ, অথচ সিলেবাসে ঢোকাতে পারেনি। আকীদা, বিশ্বাস, ঈমান যা ছাড়া পরকালে কোনো আমল কবুল হবে না, সেটার দীক্ষা আমাদের সিলেবাসে নাই। সেজন্য দেখেন আমাদের দেশের শিক্ষিত মানুষ ঘুরে বেড়ায় দাড়ি শেভ করা, ক্লিন শেভ, প্যান্ট টাকুর নিচে ঝুলতে ঝুলতে ছিঁড়ে যায়, বোম মারলেও কোরআনটা ঠিক মতো পড়তে পারে না, ঈমান কি আকীদা কি বোঝে না, সূরা ফাতিহাটা পড়তে বললে 18 জায়গায় ভুল হয়, আছে কিনা? সম্পূর্ণ একটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে রাখা হয়েছে, যাতে করে আমার ছেলেরা, আমার মেয়েরা মানে ইসলাম মুখী না হতে পারে। ওরা শিক্ষিত হবে কিন্তু টাটকা সেকুলার হবে। ওরা MA ডিগ্রি লাভ করবে, PhD হোল্ডার হবে, কিন্তু ওদের ভিতরে ঈমানের কিছু থাকবে না। ওরা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বৈমানিক হবে, কিন্তু গায়ে কাপড় থাকবে না মেয়েদের। ঠিক এই প্ল্যান বাস্তবায়নের জন্যই সিলেবাসটা যুগ যুগ ধরে আমাদের এইভাবে করে রাখা হয়েছে। কেন? এত পার্সেন্ট মুসলিম, তাদের কি স্কুলে কোরআন শেখার ব্যবস্থা রাখা এটা তাদের অধিকার নয়? সেখানে তারা আকীদা শিখবে, এটা তাদের অধিকার নয়? কেন স্কুলে ধর্ম শিক্ষা শিক্ষক রাখা যায় না? কেন এর জন্য আমাকে আলাদা বক্তব্য যাওয়া লাগবে? বুঝতে পারেননি? শুধু কি তাই রাখা তো হয়নি, উল্টা আমাদের সিলেবাসে ঈমান হরণ করতে পারে এইরকম উপাদান আমাদের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার কিছু কারেকশন হচ্ছে বলে আমরা খবর পেয়েছি, যেন ভালো কিছু হয়। তারপরেও সম্মানিত উপস্থিতি, আমাদের সিলেবাসটা নিয়ে আরো বেশি কাজ করতে হবে। এর আগের সিলেবাসটা আপনারা জানেন, ওদিকে আমি যাচ্ছি না, সেখানে কি ছিল শরীফ আর গল্প আপনারা সবাই জানেন, কিভাবে জেন্ডার সেখানে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখনো সেই চক্র কিন্তু এখনো থেমে নাই, সেই চক্র এখনো কাজ করে যাচ্ছে অন্য নাম দিয়ে। এটাকে আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, খুব সাবধান হতে হবে। আপনার ছেলেটা হঠাৎ করে কোনোদিন এসে বলতে পারে যে আমি মেয়ে হয়ে গেছি, বাবা এখানে মেয়ে হয়ে গেছে। জি, এটা ওরা চায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আগে লেখাপড়া করেছেন, তারা পড়েননি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্জাত। সরল সঠিক কয়েক লাইন পরে গিয়ে কবি বলছেন, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চল। কি সুন্দর সুন্দর কবিতা ছিল আগে, তাই না? কে ওই শোনালো মোর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কি দারুণ কবিতা! এই কবিতাগুলো আমাদের ছেলেদেরকে ঈমান জোগাতো, আধ্যাত্মিক করার জোগাতো, পরকালমুখী করত। চরিত্র গঠনের কোন সিলেবাস আছে? সিলেবাসে আমাদের সিলেবাস চরিত্র গঠনের কোন সিলেবাস আছে? নাই। আপনারা বলেন, এই গ্রামে, এই রহিপাড়ার অঞ্চলে আগে কি হতো? আগে স্কুলের একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে, সভাপতি সাহেব হেঁটে আসছেন, ছেলেটা দূর থেকে সাইকেল থেকে নেমে গেছে, যে মুরব্বী মানুষ আসছে, সালাম আলাইকুম। মুরব্বী পার হয়ে গেছেন, সামনে গিয়ে তারপর আবার সাইকেল চালানো শুরু করেছে। আর এখন ওই যুবক, ওই তরুণ, ওই কিশোরী আছে, কিন্তু ওদের অবস্থা এমন হয়ে গেছে, আপনার গায়ে একটা ঠেলা দিয়ে ওর সাইকেল চালিয়ে নেন। আর আগেকার দিনে আমরা দেখেছি
যে মুরব্বীদের কি সম্মান ছিল, তাই না? বিড়ি সিগারেট প্রশ্ন আসে না। মুরব্বীরা একটা যদি ছাড়ি দিত এলাকা ঠান্ডা, আর এখন স্টাইল করে তরুণ মুরব্বীর সামনে সিগারেট খায়। চিন্তা করতে পেরেছি? স্কুলের স্যারের দাম আছে, দাম দেয় ওরা কেন? কারণ ওইভাবে সিলেবাসটা বানানো হয়েছে যাতে করে এরা অভদ্র হয়, যাতে করে এরা নোংরা হয়, যাতে করে ওরা বেদিন হয়, যাতে করে ওরা ইমানহীন হয়, যাতে করে ওরা সেকুলার হয়, যাতে করে ওরা অন্যান্য মতবাদ এবং অন্যান্য যে সমস্ত মতাদর্শ আছে সেগুলো গ্রহণ করে। অথচ আমরা আগেকার সিলেবাসে কত সুন্দর দেখেছি শিক্ষামূলক কবিতা, তাই না? কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ দাগ ফুটে বিষ লেগে গেল তার। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায়, জাগে শিওরের আগে। বাপের এসে বলে ভৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি লাইলাস? কষ্টে হাসিয়া আর তো কহিল, তুই রে হাসালি মরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। ঠিক না? কি দারুণ কবিতা! গল্পটা শিখতো না আগে, সিলেবাসটা ছিল, স্কুলের শিক্ষকরা সেরকম সুন্দর ছিলেন। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। কি সুন্দর সুন্দর কবিতা! আর এখনকার কবিতা কি জানেন? আমি একটা কবিতা দেখেছিলাম মাদ্রাসা পড়ে, বলছে, আমি একজন হিন্দুর লেখা কবিতা, আমার কবিতার লাইনগুলো মনে নাই, কিন্তু তার মর্মট হলো এই যে আমি আবার গাছ হয়ে ফিরে আসবো, আমি মরে যাচ্ছি কিন্তু আবার অমুক হয়ে ফিরে আসবো, এরকম একটা কবিতা সারমর্ম আছে, আপনারা দেখেছেন হয়তো। হ্যাঁ, এইটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক কবিতা, হিন্দুদের ধর্মের সাথে সম্পূর্ণ মিল। কারণ তারা বিশ্বাস করে মানুষ যখন মারা যায় তারা আবার ফিরে আসে। ভালো মানুষ হলে ভালো কিছু হয়ে ফিরে আসে, খারাপ হলে কুকুর হয়ে আসে, আরো বেশি খারাপ হলে শুয়োর হয়ে ফিরে আসে। ওই বিশ্বাসটা আমাদের মাদ্রাসার বোর্ডে ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি এদিক এতগুলো কথা বললে হয়তো বা জায়গা মতো যেতে পারব না। তো যাই হোক, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমি এখানে এসে খবর পেয়েছি যে এখানে আজকে প্রায় 40 বছর প্লাস সময় অতিবাহিত হওয়ার পরে আজকে আমরা মাহফিল করতে পারলাম। সেজন্য আল্লাহ শুকরিয়া। কিন্তু এতদিন করতে পারিনি, সেজন্য এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। শোনেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে এমন শিক্ষা দিতে হবে যেন সে আপনার জন্য দোয়া করতে পারে, যেন সে হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনার জন্য কাঁদতে পারে। সে লন্ডনে চাকরি করে, আমেরিকায় থাকে, ঢাকাতে বড় চাকরি করে, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো বৈমানিক, দোষের কিছু নাই, কিন্তু তার ভিতরে এমন শিক্ষা দেন যেন ওই ছেলেটা এসে আপনার কি বলে গোসল করাতে পারে, ধোয়াতে পারে, কাপড়টা পরাতে পারে, নিজের বাবার জানাজা যেন সে নিজে পড়াতে পারে। এই শিক্ষা দেওয়া যাবে না? ইসলাম কি বলেছে ইঞ্জিনিয়ারিং শেখা যাবে না? ইসলাম কি বলেছে ডাক্তারি শেখা যাবে না? জি না, ইসলাম বরং উৎসাহিত করেছে, মানবতার কল্যাণে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো, সায়েন্স পড়ো, ম্যাথ পড়ো, ভূগোল পড়ো, সবই পড়ো, রসায়ন পড়ো, সবই পড়ো, কোন সমস্যা নেই। শুধু ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে হবে, কিন্তু আপনার ছেলেটার ভিতরে, আপনার মেয়েটার ভিতরে এমন শিক্ষা দিতে হবে যেন আপনার মায়ের খবর পেয়ে সে না বলে তোমরা মাটি দিয়ে দিও, অথবা যেন না বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি, এসে ফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটা এসছে, মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই,
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কি করতে হবে এটাও বোঝে না, দোয়াটা করতে হবে এটা জানে না। জানাজার সময় বলছে হুজুর আপনি পড়ান। আপনি আপনার বাবার জন্য যতটুকু কাঁদতে পারবেন, যতটুকু আন্তরিকতা দিয়ে দোয়া করতে পারবেন, দুনিয়ার কোন হুজুর পারবে না। পারবেন? কাবার ইমামও পারবে না। আপনি আপনার বাবার জন্য যতটুকু আন্তরিকতা দিয়ে দোয়া করবেন, এটা ভালো করে মাথায় রাখবেন। তাহলে আমি এখানে এসে যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, শিক্ষা আপনি যাই দেন বাচ্চাদেরকে, অবশ্যই প্রত্যেকটা সন্তান, আমি বলে যাচ্ছি আজকে রইপাড়াবাসীদেরকে, যে আপনারা প্রত্যেকটা সন্তানকে আপনি যে লাইনে পড়াবেন বড় হয়ে কোনো দোষের নাই, সমস্যা নাই, কিন্তু তার আগে তার ইমানের ভিত্তিটা মজবুত করুন, তার কোরআনের জায়গাটা ঠিক করুন, যেন সে ডাক্তার হয়েও কি করতে পারে, চেম্বার বন্ধ করে সালাতে চলে যেতে পারে। পারা যাবে না? আপনার মৃত্যুর খবর পেয়ে যেন সে চলে আসতে পারে, দোয়া করতে পারে। আপনি অসুস্থ হয়েছেন, যেন সকল অবস্থায় সে বিমান চালায় তো ককপিটে বসে আপনার জন্য দোয়া করতে পারে যে আল্লাহ সকল অবস্থায় দোয়া কবুল হয়, তুমি আর আব্বাকে ক্ষমা করে দিও। এরকম সন্তান চান না? তাহলে তাদেরকে কি করতে হবে? এখন থেকে ফুরকানিয়া চালু হচ্ছে এখানে প্রত্যেকের সন্তান যেন এখানে পড়ালেখা করে এবং শিক্ষককে ভালো বেতন দিয়ে ভালো শিক্ষক নিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? আমি এ ব্যাপারে পরে কথা বলছি। আমি এখনো কোথায় আছি? আমি এখনো আছি যে কেন সন্তানকে লালন পালন করবো। আমরা বোধহয় আর বেশি সময় কথা বলতে পারবো না, তাই না মাহমুদুল হাসান? না, আমার পরে আবার আরেকজন আছেন, আবার আমার গাড়ি 12টায় আমাকে এমন সময় উঠিয়েছে মাহমুদুল হাসান, কি করবো বলো? সম্মানিত উপস্থিতি, 9টার সময় উঠলে 2 ঘন্টা কথা বলতাম, 11টায় শেষ করতাম, পরের বক্তায় এসে ওনার মতো 1 ঘন্টা কথা বলতেন, খুব দারুণ হতো। কিভাবে যে সময়টা নষ্ট করলেন আল্লাহ জানে। আরেকদিন কথা বলবেন সম্মানিত উপস্থিতি। তাহলে আমি আর চ্যালেঞ্জ না যাই, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সমস্যা আছে, এই জন্য আমাদের কি করতে হবে? বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে, ঠিক যেভাবে লালন পালন করেছেন তারা নবী এবং রাসূল। দু একটা উদাহরণ দেই, তারপরে তার পরের অংশ চলে যাই। আমি 15 মিনিট আলোচনা শেষ করবো। আমার আলোচনা খুবই গুটিয়ে নিয়ে আসছি, ক্লোজ করে নিয়ে আসছি আলোচনা। নবী নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন কে কে? নবী নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। বলছেন বাবা, নূহ আলাইহিস সালাম যখন কিস্তি ভাসছে পানিতে, সন্তান পানিতে হাবুডুবু খাচ্ছে, মারা যাবে, সেই সময় নবী নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। বাবা, আমাদের সাথে নৌকায় চড়ো, দয়া করে কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। বাপের শেষ চেষ্টা, সারা জীবন চেষ্টা করেছেন ইসলামে আনার জন্য, আনতে পারেননি, ডুবে মারা যাচ্ছে। নূহ আলাইহিস সালাম নিশ্চিত জানেন কিস্তিতে যারা আছে কেবল তারাই বাঁচবে, দুনিয়াতে আর কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। শেষ চেষ্টাটাও নবী নূহ আলাইহিস সালাম করছেন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কে চেষ্টা করছেন? কে? বাবা তো বটেই, আর কে? তিনি একজন অনেক বড় নবী এবং রাসূল। ঈদুল আজহাতে আপনারা একটা বক্তব্য শুনেন, আয়াতটা পড়ি। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله
মিনাস সাবিরিন। যখন ইসমাঈল আলাইহিস সালাম বাপের সাথে চলতে ফিরতে পারেন, যখন বাপ বেটার মহব্বত জমে, ঠিক এই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি। ঘটনা আপনারা জানেন। তখন ইসমাঈল আলাইহিস সালামের ভূমিকা কি ছিল? পালিয়ে গিয়েছিলেন, বলেছিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু যা আপনাকে আদেশ করা হয়েছে সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি পালাবো না, আমি কোথাও যাব না, আমি হারিয়ে যাব না। বলেন তো ইসমাঈল আলাইহিস সালাম এই মানসিকতা কিভাবে তৈরি হয়েছে? কিভাবে? বাপের প্রচেষ্টা, ঈমান শিখিয়েছে, আকীদা শিখিয়েছে, কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শিখিয়েছেন। সেই জন্য তো সন্তান এরকম হয়েছে। এইভাবে যুগে যুগে নবী রাসূল ভালো মানুষ যারা ছিলেন তারা লালন পালন করেছেন। আমি খুবই আজ দিয়ে দিয়ে যে একটা কথা বলছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কে কে শুনেছেন? কে ছিলেন? কে বলবেন কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা। তাকে মেরে ফেলার ঘটনা আপনারা সবাই জানেন। কি নির্মম ভাবে ওমর ইবনে খাত্তাবকে পেটে খঞ্জর মেরে রক্তাক্ত করে সে আহত অবস্থায় ধুকতে ধুকতে তাকে মরতে হচ্ছিল। মরার আগ মুহূর্তে শেষের দিকে এসে তিনি শুয়ে আছেন, কাতরাচ্ছেন যন্ত্রণায়। এই সময় একজন ইয়াং ম্যান, তরুণ যুবক এসে দেখা করতে এসছে। দেখা করে যখন তরুণ ফিরে যাচ্ছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করে দেখছেন এই ছেলেটা টাকনুর নিচে কাপড় ঝুলে আছে। তিনি বলছেন রুদ্দু আলাইয়াল গোলাম, ছেলেটাকে ফেরাও আমার কাছে, ডাকো ওকে। তারপর তিনি বলছেন ইয়াবনা আম, হে ভাতিজা, ইরফা সাওবাক, কাপড় উঠাও, ফাইনাউ আতকা লিরাব্বিক ওয়া আনকা লিসাওবিক, কাপড় উঠাও, কারণ কাপড় উঠালে তোমার রবের তাকওয়া হবে, কাপড় উঠালে তোমার কাপড়টা বেশি দিন টেকসই হবে। মেসেজটা কি দিলাম আমি? মেসেজটা দিলাম ওমর ইবনে খাত্তাব কোন পরিস্থিতিতে যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করেছেন, যখন তার পেট দিয়ে রক্ত পুজ বেরোচ্ছে এই সময়। তাহলে আমাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখন কি করব? আমি খুব সংক্ষিপ্ত করে 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করি। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে প্রথম কাজ, সেটা হলো আমরা তো কি করব? আমরা গাছ লাগাবো। গাছ লাগাতে গেলে কি করতে হয় বলেন? মাটি তৈরি করতে হয় আগে। মাটি উপযুক্ত না হলে ওখানে লাগানো যায় সবজি, ধান, চাল? তো আগে জমিন রেডি করতে হবে। জমিন রেডি করা মানে ভালো বউ লাগবে, ভালো বউ লাগবে। আল্লাহ রাসূল বলেছেন পুরো দুনিয়া সম্পদ, আর পুরো দুনিয়ার ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, ভালো নারী। মেয়েদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কত করে উঠিয়েছেন, ইসলাম তাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে সৎ নারী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। সেজন্য কি করতে হবে? সৎ নারীকে বিয়েতে আনার চেষ্টা করতে হবে। আপনার ছেলেকে বিয়ে দিবেন তো কি করবেন? ভালো মেয়ে, ভালো পাত্রী খুঁজে বের করবেন, সতী পাত্রী খুঁজে বের করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন যে ফাফার বিযাতিদ দ্বীন তারিবাত ইলা, দ্বীনকে প্রাধান্য দেবে তাহলে সুখী হয়ে যাবে, তাহলে খুশি হয়ে যাবে, তাহলে ভালো থাকবে। সেজন্য ছেলেকে বিয়ে দেবেন, কি দেখবেন? কি দেখবেন? সরকারি চাকরি আছে কিনা, প্রপার্টি কি আছে, বাড়িঘর কি আছে,
এগুলো আমি দেখতে না করছি না, এগুলো দেখবেন, কিন্তু আগে দেখবেন ছেলেটা মেয়েটার দিন আছে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা পুষ্টি নুষ্টি করে কিনা, মেয়েটা কলেজে কার সাথে করে, মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, মেয়েটা বাড়িতে কেমন ব্যবহার করে, মেয়েটা তার মাকে বাসায় সহযোগিতা করে কিনা, কতটুকু সাংসারিক, এটা দেখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের কারো কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যখন তার দিন এবং তার আচরণ যদি ঠিক হয়, তোমরা সন্তুষ্ট হও, তাহলে তার সাথে তোমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। যদি না করো, তাহলে দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। কথা বলা গেছে? ছেলেটা আসছে, আপনি জানেন ছেলেটা ভালো, আচার ব্যবহার অনেক ভালো, সে দিন মেনে চলে, আযান হলেই মসজিদে ছুটে যায়, মাঝে মাঝে উমরাতে যায়, কিন্তু টাকা নাই যে ওই জন্য বলে না না বিয়ে হবে না, আমি আমার মেয়ে এখন বিয়ে দেবো না। আল্লাহ রাসূল বললেন, এতে সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে। তাহলে প্রথম আমাদের মিশন কি, প্রথম করণীয় কি বলেন? ভালো মেয়ে দেখে, ভালো ছেলে দেখে আপনাদের ছেলে এবং মেয়েকে বিয়ে দিবেন, কারণ এরা হলো বীজ। ভালো বীজ না হলে ভালো ফল হবে না। বিএডিসি দেখেন না, বীজ উৎপাদন করে, ভালো বীজ উৎপাদন করে কেন? কারণ ভালো বীজ না হলে ভালো ফল হবে না, ভালো গাছ হবে না। সেজন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো ছেলে দেখে এবং ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে। পাবেন কোথায়? নাই। পাবেন কোথায়? নাই তো। দেখবেন যে স্কুল ছুটি হলে শয়ে শয়ে মেয়ে যাচ্ছে, কিন্তু আপনার ছেলেটার জন্য মেয়ে খুঁজতে থাকেন, পাবেন না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, এখানে কাজ করতে হবে। আর 7 মিনিট আমার হাতে আছে, কারণ আমি সময় পাবো না, আমাকে বের হয়ে যেতে হবে। আমি খুব শর্টলি নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, বিয়ে দিয়েছেন ভালো দেখে, এরপরে আপনাকে কি করতে হবে? আপনাকে ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমার গর্ভে, আমার ঔরসে, আমাদের মিলনে যেন কি হয়, সব সন্তান জন্ম হয়। নবী ইব্রাহিম বলেছিলেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেছিলেন না, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। আর আল্লাহ দোয়া কবুল করলেন এবং বললেন যে আমি তোমাকে সৎ সন্তান দিয়ে দিলাম। তাহলে বাপ মায়ের এটা একটা মূল কাজ যে তারা সন্তানের জন্য দোয়া করবেন। দোয়া করেন? হ্যাঁ, দোয়া করেন? খুব কম মানুষ দোয়া করবে। এখন আধুনিক ইন্টারনেটের যুগে আরো দোয়া করি না, একটু সময় পেলে তাই না? কি ছেলে, কি মেয়ে, কোনো ভ্রক্ষেপ না, সব এগুলোতে ব্যস্ত। দেখবেন মা ছেলেকে খাওয়াচ্ছে, তুলে তুলে আরেকদিন মোবাইল, ঠিক আছে, দেখতে দেখতে দেখবেন ছেলে খাট থেকে পড়ে গেছে, জানি না, মোবাইল দেখতে আছে। খুবই কঠিন পরিস্থিতিতে আমরা রয়েছি। তাহলে আমাদের 2 নম্বর কাজ কি? আমি সংক্ষিপ্ত করে মিশনগুলো বলে দিয়ে যাচ্ছি। দোয়া করবেন, ভালো দোয়া করবেন, বদ দোয়া করবেন না। তিরমিজির হাদিস, ভালো দোয়া করলে যেমন লাগে, খারাপ দোয়া করলেও তেমন লাগে। আপনি অনেক রাগ করেছেন, মা মানুষ, ছেলেটা এত দুষ্টুমি করেছে, রাগে বললেন যে তুই যেন মানুষ হয়ে যা, এই তোর লেখাপড়া হবে না, তুই মানুষ হতে পারবি না, যা। খবরদার, এই কথা যেন কোনো বাপের মুখ দিয়ে বের না হয়, এই কথা যেন কোন মায়ের মুখ দিয়ে বের না হয়। অনেক রাগ করেছেন, তখন বলবেন আল্লাহ তোকে হেদায়েত দিক রে, ঠিক আছে? পারবেন না? সৌদি আরবে আমরা দেখেছি, আমি সৌদি আরবে 12 বছর পড়ালেখা করেছি মদিনায়, ওখানে দেখেছি অনেক রাগ করেছে, তখন আপনাকে বলবে, গালি দিবে। কি গালি জানেন? আল্লাহ হাদি, মানে আল্লাহ তোকে হেদায়েত দিক, এটাই হলো গালি। সে অপারেশন করতে পারবো না ইনশাআল্লাহ,
অনেকে রাগ করেছেন, বলবেন আল্লাহ তোকে হিদায়াত দিন। মক্কার একজন ইমামের জীবনীতে আমি ইন্টারনেট খুঁজে পেয়েছি, আল্লাহই ভালো জানেন, ছোট অবস্থায় উনি বাড়িতে কোনো একটা অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠানে খাদ্য রান্না করা ছিল, উনি বালি নিয়ে খাবারে বালি ছিটাচ্ছিলেন। তখন মা এমন রাগ করেছেন, রাগের চোটে বলেছেন আল্লাহ তোকে খাবার ইমাম বানিয়ে দিক। বুঝতে পেরেছেন? তিনি এখন খাবার ইমাম। কেউ বলে থাকেন যে তিনি হলেন আব্দুর রহমান সুদাইস, কেউ বলে থাকেন তিনি হলেন কালবান। চিন্তা করতে পেরেছেন? সেজন্য ভালো যদি দোয়া না করতে পারেন চুপ থাকবেন, প্লিজ। খারাপ বলবেন না যে তোর তারা কিছু হবে না রে, তুই অকর্মা ঠিকই রে। এটাই বুমেরাং হবে ওর জীবনের জন্য। কথা বলা গেছে? মানে এরকম দোয়া করা লাগে আল্লাহ ওকে শেষ করে দিস, এরকম বাপমার বলা লাগে না। বাপমা এরকম মন্তব্য করলেই সেটাই লেগে যাওয়ার ঝুঁকি আছে কি নাই? আছে। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি, 3 মিনিট টাইম নেব। ভূমিষ্ঠ হওয়ার পরে গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন, ভালো নাম রাখবেন, ঠিক আছে? না পল্টু আকিকা করবেন, ঠিক আছে? সপ্তম দিনে মাথার চুল নেড়া করে রৌপ্য সাতটা করে দিবেন, ঠিক আছে? তাহানিক যদি পারেন করতে পারেন। আরেকটা জিনিস, ছোটবেলা থেকে 1 লুকমা খাবার হারাম দেবেন না। হারাম টাকা একটা ঘড়ি পর্যন্ত কিনে দেবেন না। হারাম টাকা একটা প্যান্ট পর্যন্ত কিনে দেবেন না। হারাম টাকা দিয়ে আপনার ছেলেকে আপনি বড় করতে চাইবেন, হবে না। ও ঘুষখোর হতে পারে, ভালো মানুষ হবে না, সম্ভাবনা কম। কথা বোঝা গেছে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে বলেছেন যে 1 দিনার আল্লাহর রাস্তায় খরচ করা, 1 দিনার দাস মুক্তির ক্ষেত্রে খরচ করা, 1 দিনার অন্যান্য ভালো কাজে খরচ করা, আর 1 দিনার তোমার পরিবারের জন্য খরচ করা, এটাই বেশি উত্তম। সেজন্য হালাল খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। ইমাম বুখারীর নাম শুনেছেন আপনারা? ইমাম বুখারীর নাম কি বলেন তো? না, মুহাম্মদ। তার বাবার নাম ইসমাইল। তার জীবনীতে আছে, ইসমাইলের জীবনীতে আছে, ইসমাইল ইমাম বুখারীর বাবা। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার মেয়ে খুব কান্না করছে। তখন এই ইসমাইল ইমাম বুখারীর বাবা, তিনি বলছেন, লিমা তাবকি, আম্মু তুমি কাঁদছো কেন? আল্লাহর কসম করে বলি, আমার এই পেটে, তোমাদের পেটে কখনো 1 লুকমা হারাম খাবার আমি দিই নাই। তুমি কিসের জন্য কাঁদছো? হতে পারে এই হালাল উপার্জনের কারণেই ইমাম বুখারীর মতো জগৎ বিখ্যাত একজন মনীষী আমরা পেয়েছি, যিনি আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী সংকলন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি হারাম টাকাও ইনকাম করবেন, ছেলেও ভালো বানাবেন, আশায় গড়ে বাড়ি, আশা কি হয়ে যাবে? যাই হোক, আমি কথা শেষ করছি, অনেক কথা রয়ে গেল। তবে যতটুকু বললাম একটু ইঙ্গিত দিতে পেরেছি, একটু চেষ্টা করেন। অন্য কোনো দিনে আর কোনো সময় যদি আয়োজন হয়, যদি আল্লাহ আমাকে কবুল করেন, সময়টা একটু মেনটেন করবেন। ইনশাআল্লাহ অনেক কথা বলবো, আপনাদেরকে আমার ভালো লেগেছে। জাযাকুমুল্লাহু খায়রান। মহানবুল আলামিন যতটুকু বলেছি ততটুকুতে বরকত দান করুন। আমাদের ছেলে মেয়েগুলোকে মহানবুল আলামিন সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ বানিয়ে দিন, যেন আমরা চলে যাওয়ার পরে বলতে পারে মানুষ যে এটা অমুকের ছেলে, দেখো কি ভদ্র, দেখো কত ভালো, দেখো বাপ মায়ের জন্য কি করে। মনে রাখবেন, আপনি আপনার জীবদ্দশাতে আপনি বেঁচে আছেন, আপনার ছেলেও বেঁচে আছেন। এই সময় একজন ছেলে বাপের সাথে ভালো ব্যবহার করবে না, কিন্তু মারা যাওয়ার পরে
ভালো ব্যবহারটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো মারা যাওয়ার পরে ভালো ব্যবহার হবে কেমনে? এই যে দান করবে, দোয়া করবে বাপের জন্য, ভালো ব্যবহার করবে, বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, যেন আমরা চলে যাওয়ার পরে সবাই বলে আমার আমার ছেলেটা খুব ভালো, ও খুব পরিষ্কার, ও খুব ইবাদত করে, ও খুব দান করে, 1 টাকা সুদ খায় না, কাউকে বকা দেয় না, কাউকে গালি দেয় না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে ভালোবাসে। রাস্তা দিয়ে হাঁটলে মুখটা নিচের দিকে করে হাঁটে, দেখো মেয়েটা কত ভদ্র, কারো দিকে চোখ তুলে তাকায় না, কি পর্দানশীল, হাতও থেকে রাখে। এরকম মেয়ে বানাতে পারবো ইনশাআল্লাহ? বানা যায়। ছোটবেলা থেকে চেষ্টা করেন, পড়াশোনা থাকতে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমার আপনার মেয়ে এরকম হবে হবে ইনশাআল্লাহ। মহানবুল আলামিন আমাদের ছেলে এবং মেয়েগুলোকে সত্যিকার অর্থে মানুষ করুন এবং তারা যেন আমাদের পাথেয় হিসাবে পরকালে আসে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। মহানবুল আলামিন এই জালসাকে কবুল করুন এবং এই জালসার যে উদ্দেশ্য সেটাকে কবুল করুন। তবে আমি যাওয়ার আগে এই ফুরকানিয়া ভালো করে চালাতে হবে। রাজি আছেন? হাফেজিয়া ফুরকানিয়া এটা ভালো করে চালাতে হবে। রাজি আছেন? তো কয় হাজার টাকা বেতন দেয়? আমি শুনলাম 7,500 টাকা বেতন দেয়। 7,500 টাকা বেতন দিয়ে ভালো শিক্ষক পাবেন? 20,000 টাকা বেতন দিয়ে শিক্ষক রাখার নিয়োগ করেন অন্তত, তাহলে সেই শিক্ষকের কাছ থেকে কিছু জিনিস পাবেন। শিক্ষা পাবেন, কোরআন শিক্ষা, আদবও পাবেন, আকীদা পাবেন, অনেক কিছু পাবেন। কথা বুঝতে পারছেন? আপনার ছেলেটা যখন প্রাইভেট পড়ান ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তখন আপনি এক টিচারকে 5,000 টাকা দেন, আর এক হুজুর রেখে দিয়েছেন পুরো সমাজ মিলে 7,000 টাকা। সে লজ্জা, হতাশা, জি না, এইভাবে সমাজ ঘটবে না। মক্তব স্ট্রংলি চালু করতে হবে। স্কুলে কোরআন নাই, আকীদা নাই, সেটা স্কুলে এই মক্তবে ঢোকাতে হবে। আপনার ছেলেকে ছোটবেলায় টিকা দেন না? টিকা দেন। কেন টিকা দেন? যেন ভবিষ্যতে বসন্ত না হয়, যেন ভবিষ্যতে যক্ষা না হয়, যেন ভবিষ্যতে পোলিও না হয়, যেন ভবিষ্যতে জন্ডিস না হয়, তাই টিকা দেন না? এটা তো তার শরীর, মারা গেলে কবরে রাখলে 3 দিন পরে পচে গলে বাস হয়ে যাবে, কিন্তু তার ঈমান, তার রূহ, এর খোরাকের জন্য কি আপনি টিকা দিয়েছেন? যে রূহ কখনোই মরবে না, মারা যাওয়ার পরে উঠে যাবে, হয় ইঞ্জিনে না হয় নেমে যাবে সিজিনে, আপনি তার দেহের টিকা দিয়েছেন, কিন্তু তার রূহের টিকা দিয়েছেন কি? আমি চাইব তার রূহের টিকা দিন। আর সেই রূহের টিকা হচ্ছে কোরআন, হাদিস, আকীদা শেখান, যেন সে ডাক্তার হয়েও কি হতে পারে? নামাজি হতে পারে। যেন সে ইঞ্জিনিয়ার হয়েও জানাজা দিতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। যেন সে বাইরে গেলে অনেক ফিতনা আসবে, কিন্তু সেই ফিতনা আপনি টিকা দিয়েছেন না আমাকে ছোটবেলায়, সেই ফিতনা তার গায়ে লাগবেই না। একদম গায়ে আসলেই ঠিক ফুটবল যেমন দেওয়ার লেগে ফিরে আসে, ওর গায়ে এই ফিতনা লেগে ফিরে যাবে। এমন শক্ত টিকা দিবেন আপনি, পারা যাবে তো ইনশাআল্লাহ। চেষ্টা করুন, তবে নিজে আগে আদর্শবান হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? নিজে টানবেন, আর ছেলেই হাতে আগেই টানছেন। তবে একটু করে বলছেন, বাবা আপনি খাস না রে, খুব ক্ষতি করবে। ও বাপ বলে আপনার মুখে তো দেয়নি, মেনে দিত। নিজে আদর্শবান হন, তাহলে এমনি বাচ্চা কাচ্চা আদর্শবান হন, ঠিক আছে? মহানবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমি আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা এরপরে আরেকজন আমাদের বক্তা আছেন, তার দুটো কথা শুনবো এবং আমরা আখিরি মনোজাত না করা পর্যন্ত এই মঞ্চ ছেড়ে কেউ যাবো না ইনশাআল্লাহ। আমরা লাস্ট পর্যন্ত আমাদের মানে আখেরি মনোজাত পর্যন্ত আপনারা দয়া করে থাকবেন এবং আপনারা যারা দান খয়রাত করতে
এখনো দূরে আছেন তারা দান খয়রাত করতে পারেন। আমি শায়ক সাহেবের সৌজন্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের এই গ্রামের কৃতি সন্তান যিনি প্রথমে বক্তব্য দিয়ে গেছেন ইসলামী চিন্তাবিদ বৈজ্ঞানিক সুদূর আমেরিকা থেকে আগত, উনি মসজিদের আগামী রমজান মাসে 1,25,000 টাকা দান করে দিবেন, এটা তার কাছ থেকে আমরা ঘোষণা শুনেছি। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন এবং